দেখলি তো চাইন, আমি তোকে বলেছিলাম তুই পারবি না ড্রাইভ করতে, শুনলি না আমার কথা? আমার কথাটা শুনলে আর এমনটা হতো না। আমাকে না বকে আগে গিয়ে দেখ কি অবস্থা। ব্রাইট গিয়ে দেখে তুই সেন্সলেস অবস্থায় পড়ে তের মাথা থেকে প্রচুর ব্লিড হচ্ছে। এই তুই কি এখন গাড়িতেই বসে থাকবি নাকি? চাইন এসে তের অবস্থা দেখে বলে, তুই কি মেয়েটাকে মেরে ফেলার ধান্দা নিচ্ছিস নাকি রে? আমাকে গাড়ি থেকে নামালি কেন? মেয়েটাকে গাড়িতে তো লোকেটা হসপিটাল নিয়ে যেতে হবে। চল, কিন্তু এবার কিন্তু আমি ড্রাইভ করবো। তারপর চাইন আর ব্রাইট মিলে তেকে নিয়ে হসপিটালে যায়। কংগ্রাচুলেশন, আপনার ওয়াইফ প্রেগনেন্ট। মাথায় আঘাত লেগেছে তাই সেন্স পেতে একটু লেট হবে, বাট সি ইজ ওকে। এই বলে ডক্টর সেখান থেকে চলে যায়। কি বললো ডক্টর? ওয়াইফ? আরে উনি তো জানে না তাই বলে ফেলেছে। আমি কোন ঝামেলায় ফেসে গেলাম? আমি জানি না তোমাদের বৌমা কোথায়। তোমাদের বৌমাকে আমাকে কিছু বলে গেছে? জানিস না মানে কি? বউটা তো তোর। দেখো মা, তোমাদের বউ হয়তো সুগার বাড়িতে গিয়ে উঠেছে। মানে এসব কি বলছিস? আর তুই টিকে বাড়ি থেকে তাড়িয়ে দিলি কেন? যে মেয়ে স্বামী থাকতেও অন্য পুরুষের সাথে মেলামেশা করে তাকে এ বাড়িতে না রেখাই ভালো। শোনো মা, তোমাদের আদরের বৌমার আমার বন্ধু সুগার সাথে সম্পর্ক আছে। জাঙ্কুক, তুই এসব কি বলছিস? আমাদের বৌমা এমনটা হতেই পারে না। আমি ঠিকই বলছি। আমরা কিভাবে বিশ্বাস করবো তোর কথা? ওয়েট, আমি সুগারে কল করে এখানে আসতে বলছি। কিছুক্ষণের মধ্যে সুগা ও জিমি তাদের বাড়িতে এসে উপস্থিত হয়। আঙ্কেল আন্টি কেমন আছেন? আর জাঙ্কুক, তুই এত হন্তদন্ত হয়ে আমাদেরকে আসতে বললি কেন? সুগা, তুই একা? তে কোথায়? মানে তে কোথায় আমরা কিভাবে জানবো? সুগার সাথে তে কি করবে? তোর বউ তো তোর সাথে থাকবে। বউ আমার হতে পারে, বাট ভালো তো বাসে সুগাকে। জাঙ্কুক, এসব কি বলছিস? ঠিকই বলছি, তোর সুগাকে জিজ্ঞাসা কর না। শোন শোন জাঙ্কুক, আমার সুগাকে জিজ্ঞাসা করার কোনো দরকার নেই। আমার ওর উপরে পুরো ভরসা আছে। আমার সুগা এমনটা করতে পারে না। আমার সুগা তো আর তোর মতো না। সুগা, বাবা, তুমি আমার ছোট ছেলের মতো। তাই সত্যি করে কথা বলো তো, তোমার আর তের মধ্যে কি কোনো সম্পর্ক ছিল? না না আন্টি, এসব কি বলছেন? আমি তেকে তো বোনের মতো দেখি। আন্টি, তে কোথায়? জিমিন, জাঙ্কুক তেকে বাড়ি থেকে বার করে দিয়েছে। কি? তুই ভাবিকে বাড়ি থেকে বার করে দিয়েছিস? জাঙ্কুক, তুই এখন এখানে দাঁড়িয়েছিস কেন? চল ভাবিকে খুঁজতে যাই। দেখেছো তো মা, আমার থেকে ওর দরদটা বেশি। নিশ্চয়ই এদের মধ্যে কোনো সম্পর্ক আছে। জাঙ্কুক, যা বলেছিস বলেছিস, এরকম উল্টো পাল্টা কথা আর বলবি না। তুই যে আমাদের ফ্রেন্ড এটা ভেবে আমার ঘৃণা হচ্ছে। এত নিজ ভাবনা তোর। তুই যেরকমটা ভাবছিস সেরকম কিছুই নেই সুগার এর মধ্যে। এই সেরকম মেয়েই নয়। তুই ওইসব করে বেড়াস তো, তাই জন্য তোর মনে হচ্ছে। আজ থেকে তোর আর আমাদের ফ্রেন্ডশিপ শেষ। আজকের পর থেকে সুগার সাথে কথা বলার চেষ্টা করবি না। বোকা চন্দ্র কোথাকার। জিমি ঠিকই করেছে, এই থাপ্পড়টা আমার থেকে অনেক আগেই মারা উচিত ছিল। আন্টি চলুন আমরা তেকে খুঁজতে যাই। এরপর নামজিন ও ইউনমিন তেকে খুঁজতে যায়। অনেক খোঁজাখুঁজি করে কিন্তু তাও তারা তেকে পায় না। পেশেন্টের সেন্স ফিরেছে, আপনারা ওনার সাথে এখন দেখা করতে পারেন। এখন কেমন লাগছে আপনার? হ্যাঁ, এখন ঠিক আছে, একটু মাথা ব্যথা করছে। সরি, আমার জন্য এই অবস্থা আপনার। আপনার নাম কি? আপনার বাড়ি কোথায়? আপনার অ্যাড্রেসটা বলুন, আমরা আপনাকে দিয়ে আসছি। আমার নাম আমার নাম কি? আমার বাড়ি কোথায়? এই চাইউন, এ মনে হয় মাথায় আঘাত লাগার কারণে কিছু মনে পড়ছে। আমি ডক্টরকে ডেকে আনছি। ডক্টর, উনি তো কিছু মনেই করতে পারছেন না। মেবি এটা মাথায় আঘাত লাগার কারণেই হয়েছে। ঠিক হতে কত সময় লাগবে? এখন ঠিক বলতে পারছি না। কয়েক সপ্তাহ লাগতে পারে, কয়েক মাস লাগতে পারে, আবার বছর লেগে যেতে পারে। প্লিজ ওনাকে বেশি জিজ্ঞাসাবাদ করবেন না, হলে ওনার মাথায় বেশি আঘাত লাগতে পারে, এতে বেবিরও ক্ষতি হতে পারে। ওকে ডক্টর। আমি কি ভুল করে ফেললাম? দেখে তাড়িয়ে দেখি সত্যি নির্দোষ ছিল। তাতে আমার কি? ও মেয়েটা চলে গেছে, ভালোই হয়েছে। এখন আমি লিসাকে বিয়ে করতে পারবো। যাই, ওকে কল করে খবরটা জানাই। না থাক, আজ সকালে ওদের বাড়িতে গিয়ে ওকে বলবো। ও অনেক খুশি হবে। তোমাকে বলুন না আমার নাম কি? আমার বাড়ি কোথায়? আমার কিচ্ছু মনে পড়ছে না। এখন কি করবি? কি বলে বোঝাবি কে? আর একে রাখবোই বা কোথায়? এক কাজ কর ভাই, তোর বাড়িতে তো কেউ থাকে না, তুই একে তোর বাড়িতে নিয়ে যাও। মানে কোন পরিচয় থাকবে? তোর বউ সেজে। দেখ, এখন এ অসুস্থ, আর এই অবস্থায় একে ছাড়া যাবে না। একে ভালো তোর বউ বানিয়ে তুই একে বাড়িতে নিয়ে যা। চাটা একটা নাম দিয়ে দে। কি হলো? কি বলছেন আপনারা? বলুন না আমার নাম কি? তোমার নাম? তোমার নাম তো ইউনজি। তুমি আমার ওয়াইফ। আমার মনে পড়ছে না কেন কিছু। আসলে তোমার মাথায় একটু আঘাত লেগেছিল তো, তাই কিছু মনে পড়ছে না। কয়েকদিনের মধ্যে ঠিক হয়ে যাবে। তুমি এখন ঘুমাও। পরদিন সকালবেলা জাঙ্কু ঘুম থেকে উঠেই লিসার বাড়িতে যায়। লিসার বাড়িতে তখন প্রোগ্রামও ছিল। লিসা, দেখো তোমার গ্রামের
চাচাতো ভাইটা আবার এসছে। কি? গ্রামের চাচাতো ভাই? কে ভাই? কেন, তুমি লিসার ভাই না? তুমি কে? আমি আমি লিসার উঠবি হাজবেন্ড। কি? লিসা কি বলছে সব? জঙ্কুক তুমি এখানে? তুমি এখন বাড়িতে যাও, আমি তোমাকে পরে বুঝিয়ে সব বলবো। না লিসা, তুমি এখনই সব বলো। এই তোমার হাজবেন্ড, তাহলে আমি কে? তুমি যে বলেছিলে তুমি আমাকে বিয়ে করবে। লিসা, এই ছেলেটা কি বলছে সব? তুমি তো আমার ওয়াইফ। লিসা, তুমি এতদিন আমার সাথে চিট করছিলে। জঙ্কুক, তুমি প্লিজ এখন বাড়িতে যাও। না লিসা, আমি সত্যিটা না জানা পর্যন্ত এখান থেকে কোথাও যাব না। হ্যাঁ হ্যাঁ, আমি সত্যি তোমার সাথে চিট করছিলাম। আর কিছু শুনবা? আমি বৌগানকে ভালোবাসি আর আমি ওকে বিয়ে করবো। আর তোমার থেকে ওর টাকা অনেক বেশি। তুমি তোমার বাবার টাকায় ফুটানি করো, কিন্তু ও নিজের টাকাতে। আর তাছাড়া তোমার তো বিয়ে হয়ে গেছে, তুমি তোমার বউ নিয়ে থাকো না। তোমার বউটা অনেক ভালো। কিন্তু লিসা, আমি তো তেকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছি। ইস, এটা কি করেছো? যাও যাও, এখান থেকে যাও, যেখান থেকে পারো বউকে খুঁজে এনে সংসার করো। আর আমাকে আর ডিস্টার্ব করো না। আমি তোমাকে কখন খাবার দিয়ে গেছি, তুমি এখনো খাওনি কেন? আমার ভালো লাগছে না, আমি খাবো না। খাবো না বললে তো হবে না, খেতে হবে। তোমার কথা না ভাববা ঠিক আছে, কিন্তু বেবিটার কথা তো ভাববা। তাহলে আপনি আমাকে খাইয়ে দিন, আমি খাইয়ে দেব। হুম, তাতে কি? আপনি তো আমার হাজবেন্ড, আপনি আমাকে খাইয়ে দিতেই পারেন। তারপর চাইউন ইউনজিকে খাইয়ে দেয়। এখন থেকে আমরা তেকে ইউন বা ইউনজি বলে ডাকবো। তে, তুমি এখন রেস্ট নাও। এইটুকু ইউন সারা দিনটা চাইউন ইউনের কাছে কাছে ছিল। ইউনের সে অনেক যত্ন নেয়। জঙ্কুক, তুই এখানে? আর এত রাতে তোকে বলেছিলাম না আমাদের বাড়িতে আর আসবি না, আর তুই আবার গিলে এসছিস। সুগা, সুগা এদিকে এসো, দেখো তোমার বন্ধুর কি অবস্থা। জঙ্কুক, তুই চলে যা এখান থেকে। জিমিন, ওকে ভিতরে আসতে দাও নাকি? না, ওর এই বাড়িতে জায়গা নেই। জিমিন, ক্ষমা করে দে আমাকে, আমি না বুঝে অনেক বড় ভুল করে ফেলেছি। ভাই সুগা, ক্ষমা করে দে আমাকে। জিমিন, আমি জানি তোরা তেকে লুকিয়ে রেখেছিস, তাই না? দে না, আমার তেকে আমার কাছে এনে দে না। জঙ্কুক সুগার কোলে ঢলে পড়ে। সুগা জাঙ্কুকে একটা ঘরে শুয়ে দেয়। তোমার বন্ধুটা তো লেট করে বোঝে কেন বলো? মানুষ হয় এরকম, যখন ভালোবাসার মানুষটা কাছে থাকে তখন মূল্য দেয় না। যেমন তুমি আমাকে সারাদিন খাই খাই করো। কি বললে? না না, কিছু না। চলো ঘুমাবো, অনেক রাত হয়েছে। তুমি এখনো ঘুমাওনি? অনেক রাত হয়ে গেছে তো। আমার ঘুম আসছে না, প্রচুর মাথা ব্যথা করছে। ওষুধ খাও, তাহলে দেখবা ঠিক হয়ে যাবে। ওষুধ খেয়েছি, তাও কমছে না। আপনি আমার মাথাটা একটু টিপে দিন না, তাহলে যদি ঘুম আসে। আমি? আপনি সব কথা এমন করেন কেন? আপনি এমন করেন মনে হয় আপনি পরপুরুষ, আমার কাছে আসতে চান না। আচ্ছা ঠিক আছে, দিচ্ছি, এত বকতে হবে না। এরপর চাইুন তেকে ঘুম পাড়িয়ে দেয়। ব্রাইট, তুই কি মেয়েটার বাড়ির খোঁজ খবর কিছু পেলি? এভাবে কতদিন চলবে বলতো? তোকে মনে হচ্ছে এভাবেই কাটাতে হবে, মেয়েটার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। কি? তাহলে এখন কি হবে? এখন যেভাবে চলছে ওভাবেই চলবে হাজবেন্ড ওয়াইফ। পারলে তুই মেয়েটাকে বিয়ে করিস, মেয়েটা তো ভালোই। মেয়েটার তো একটা সংসারও থাকতে পারে। সংসার থাকলে এতদিন ঠিকই খোঁজ হতো। মেয়েটাকে দেখেই মনে হয় মেয়েটা অনেক অসহায়, আর তুইও তো সিঙ্গেলই মরছিস। যা যা, তো ভাবতে হবে না। জাঙ্কুক, জাঙ্কুক, আর কত ঘুমাবি? এবার ওঠ নাকি? ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে নে। না জিমিন, আমি খাবো না, তুই আগে তেকে এনে দে। তুই বল, তুই তেকে কোথায় লুকিয়ে রেখেছিস? আরে আমি তেকে কোথাও লুকিয়ে রাখিনি, যদি লুকিয়ে রাখতাম এতক্ষণ তোর সামনে এনে দিতাম। তাহলে কোথায় গেল আমার তে? এই জাঙ্কুক, বাচ্চাদের মতো এভাবে কান্না করছিস কেন? তুই আগে আমার তেকে এনে দে। ঠিক পাওয়া যাবে ওকে, তুই এত চিন্তা করছিস কেন? জাঙ্কুক, তুই আগে খেয়ে নে। বললাম না জিমিন, আমি খাবো না। ভাই আমার, এরকম পাগলামি করিস না। আমাদের তো তেকে খুঁজতে হবে। তুই না খাওয়া দাওয়া করিস, তুই তো অসুস্থ হয়ে পড়বি, তাহলে তেকে কিভাবে খুঁজবো বলতো? এই ভাই আমার, খেয়ে নে আকার। তারপরে জিমিন জাঙ্কুকে খাইয়ে দেয়। জাঙ্কুকে বুঝিয়ে সুগা ও জিমিন বাড়ি পাঠিয়ে দেয়। এই সুগা, তুমি তুমি কি আমাকে মেরে ফেলতে চাইছো? একটা বন্ধু তো বউকে তাড়িয়ে দিয়েছে, বা তুমি আমাকে মেরে ফেলবা? যে দুজন ঘুরবা, ফষ্টি নষ্টি করে বেড়াবা অন্য মেয়েদের সাথে? এসব কি বলছো? কি হলো তোমার আবার? তুমি যে কবে থেকে বলছো আমার শরীরটা খারাপ লাগছে, ডক্টরের কাছে যেতে হবে, তুমি কি আমাকে নিয়ে গেছো? ভুলেই গেছিলাম কাজের চাপে। চলো তাহলে আজকে যাই। তারপরে জিমিন আর সুগা হসপিটালে যাই। জিমিন গাড়ি থেকে নেমেই তেকে দেখতে পায়। তে,